গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো সবাই তোমরা ভালো আছো, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই প্রার্থনা করি। আর আমরাও ভালো আছি, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে সানডে, তো আমি ভাবি না, অনেকে ভাবে সানডেতে ছুটির দিন, বেশ মানে টাইম মানে কি বলবো, খুশির দিন, বেশ মস্তির দিন। কিন্তু আমার কাছে সানডে মানে আরও কাজের চাপটা একটু বেশি থাকে, তবে কোনো কোনো দিন বেশ মজা লাগে কাজের চাপটা কম থাকলে। আজ একটু কাজের চাপটা একটু বেশি, সানডেতে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়। আর ওর পাপা তো সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে গেল মাংস কিনে দিয়ে, আর ওর আসতে আসতে দুপুর হবে। তো দুপুরবেলা এসে ও সানডে দিন আর অফিসে যায় না। তো এইদিকে আমি ঘরের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। দেখো, উপর থেকে এদিকে উপরে এর আগের দিনে কাজ করা হয়েছিল, ওই জন্য উপর থেকে কিছু সিমেন্ট বালি এগুলো পড়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। আর এদিকে ওয়াশিং মেশিনের উপর এক গাদা জামা কাপড় জমা হয়েছে, ভেবেছি মেশিনটা চালাবো, কিন্তু আজও মনে হয় হবে না। এইদিকে বাবুর এই দেখো কতগুলো জামা কাপড়, এগুলো ধুতে হবে। আর এইদিকে আমার হাজব্যান্ড দেখো গতকাল রাতে আম নিয়ে এসেছিলো, তো আমটা একটু কাঁচা কাঁচা টাইপের ছিল, তো কেটেছে দেখে প্রচণ্ড টক, তো আমাকে বললো বাইরে রেখে দাও, দেখো মিষ্টি হয়ে যাবে এমনিতেই। আর আমি সকালবেলা দেখো ব্রাশ করে কিছু কাজ করে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে দেখো, তোমরা তো সবাই অনেকে জানো যে আমি বেলের শরবত খাই, তবে এখন বেলের সময় সব দিন খাই না, অনেক দিন পর আবার এই যে এখন খাচ্ছি 15 দিন পর। তো বেলটাকে আমি, তোমরা তো জানো, চিনি ছাড়া আমি বানিয়ে শরবতটা রেখে দিই। আর দেখো ফ্রিজে রেখেছি আর জমাট বেঁধে গেছে। তো হঠাৎ করে আমার কি মনে হলো, যে ছোলা ছাতু আছে তাহলে এর মধ্যে 2 চামচ ছাতু দিয়ে দিই, বেশ পেটটাও ঠান্ডা থাকবে, ছাতু তো এমনি শরীরের পক্ষে ভালো। তো তার জন্য এই উদ্ভট খাবার আমি হঠাৎ করে নিচের থেকে আইডিয়া বের করে বেলে শরবতের মধ্যে 2 চামচের একটুখানি বেশি ছাতু দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে ভালো করে গুলে দিলাম। আর বাকি শরবতটা আমি ফ্রিজে রেখে দিলাম, পরের দিন সকালে আবার খেতে পারবো। তো দেখো ভালো করে জল দিয়ে আমি গুলিয়ে নেব এবার পাতলা করে, আর খেয়ে নেব। আর ওই দাঁড়িয়েই খেয়ে নেবো, আর সময় নেই এখন আর বসে বসে খাওয়ার, অনেক কাজ আছে, কারণ বলবো সবটাই তোমাদের সঙ্গে। তো দেখো দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, যদিও আমাকে ডক্টর বারণ করেছে দাঁড়িয়ে খেতে নেই, খাবে না আর কি। দাঁড়িয়ে খেলে আমাদের যে কোমরে ব্যথাগুলো হয় না, এর সঙ্গে যোগ থাকে, তো দাঁড়িয়ে খেতে নেই বন্ধুরা। তো আমি একটু জলদি খেয়ে নিলাম দাঁড়িয়ে। আর এদিকে যে দেখো চিকেন এনে দিয়ে গেছে হাজব্যান্ড সকালবেলা, তো চিকেনটাকে আমি বের করে ধুয়ে রেখে দিই, কারণ বাবুও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো। তো ওকে আমি বলছি ব্রাশ কর, ও ব্রাশ হাতে নিয়ে বসে রয়েছে, ও কখন ব্রাশ করবে। তো ভাবলাম আমি নিজে খেয়ে আর নিজের কাজগুলোকে গুছিয়ে নিই। আর আমার ছেলের অ্যাকচুয়ালি কি সকালবেলা ঘুম থেকে উঠে খেতে চায় না, এটা খুব খারাপ জিনিস, ওকে বলি তো শোনে না, তো কী করব। তারপরে থালা বাসনগুলো, মাংসটা ধুয়ে নিলাম, থালা বাসনটাও ধুয়ে দিলাম। ধোয়ার পর বাবুর জন্য ম্যাগি বানাচ্ছি দেখো, যাতে ম্যাগির গন্ধ শুনে ও জলদি ব্রাশটা করে, ওই কারণে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। ম্যাগি ওকে বেশি খাওয়ানো হয় না, কিন্তু তবুও এই 2 দিন পর খাওয়ানো হলো। এর আগে মানে 1 সপ্তাহ 1 দিন খাওয়ানো হয়েছে, আর এই সপ্তাহে 1 দিন। তো ম্যাগিটা বেশি দেওয়া ঠিকও না, কিন্তু কি করব বলো, বাচ্চারা মাঝে মাঝে খেতেও চায়। আর আজকে চাইনি, কিন্তু আমি ইচ্ছে করে দিলাম, কারণ ব্রাশ নিয়ে অনেকক্ষণ বসে আছে, তো আর ধুচ্ছে না মুখটা। তো ম্যাগি বানানোর গন্ধে শুনলে ও জলদি ব্রাশ করে নেয় ম্যাগি খাওয়ার লোভে, ওই কারণে। তারপরে দেখো বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। এই দিকের যে রুমটায় আমাদের জিনিসপত্র বেশি থাকে, এই রুমটা হচ্ছে সবথেকে বড় রুম, কিন্তু এই রুমেই জিনিসপত্র রেখেছি, কি গেস্ট এলে কেউ ঘুমাতে পারবে। আবার বাবু অনেক সময় খেলাধুলাও করে এখানটায় বসে, দেখো খেলাধুলার গামলা বাটি সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ওইগুলোকে গুছিয়ে নেব, নিয়ে ঘরটাকে মুছে নেব। আর মেয়েদের কাজ, অনেকে ভাবে মেয়েরা মনে বসে বসে শুধু, অনেকে আমাকেও বলে বসে বসে শুধু মোবাইল, কেউ যদি বলে যে কি করছো, মানে এরাই যেখানে আমি আছি, ঘরে বসে কি ভিডিও বানাচ্ছিলে নাকি মোবাইল দেখছিলাম, বলছে তোমাদেরকে কি মনে হয় যে ঘরে আমার কোনো কাজ নেই, আমি সারাক্ষণ মোবাইল দেখে থাকবো, মোবাইল নিয়ে থাকবো, ঘরে তো কাজ থাকে না বলো। তো আমার মতো যারা ভিডিও বানায় তারা জানে যে কাজের ফাঁকে ভিডিও বানানোটা সত্যি একটা চাপের ব্যাপার হয়। তারপরে আবার বাচ্চা ছেলে, সংসার, রান্না বান্না, তারপর আমাদের এখানে আবার কাজের মানুষ পাওয়া যায় না সেরকম। তো একা নিজের হাতেই সব করতে হয়, আর কষ্ট হয় মাঝে মাঝে। আমার হাজব্যান্ড যদি হেল্পও করে, কিন্তু সব দিন থাকে না, তো ওর অফিসেরও চাপ থাকে। তো দেখো একটু করে ঘরগুলোকে মুছে নিলাম। আর ঘরটা বেশি মানে কি বলবো, জিনিসপত্র হল ঘরটা মানে ডাইনিং রুমটা কম থাকে, তো বেশি অসুবিধা হয় না, জলদি মোছানো হয়ে যায়, 5 মিনিটের মধ্যে মোছানো হয়ে যায়। কিন্তু ঘর ঝাড় দিতে ভীষণ টাইম লেগে যায়, এটাই
আর যেহেতু দরজা জানলা বন্ধ থাকে তো জানলা তো নেই, ওই জন্য ধুলোটা একটু কমই হয় আমাদের এখানে। তবুও ঘর না মুছলে না মনটা বেশ ভালো লাগে না, ফ্রেশ লাগে না। তো ঘরটা মুছলে মন মানসিকতা সব কিছু বেশ ভালো থাকে। তো তার জন্য সকালবেলা উঠে ঘরটা মোছাটা জরুরি। আর এইদিকে দেখো ছেলে ম্যাগি খেয়েছে, ফেলে ছড়িয়ে ছিটিয়ে খেয়ে ও আবার বসে পড়লো ওইদিকে। আর ওর তো ম্যাগি দেখে থাকলে তো বেশ মজাই লাগে। আর এইদিকে দেখো একটু ফ্রিজ থেকে ঘরটার মোছার পর আমি রান্না জোগাড় করতে চলে এলাম। তো দেখো আলু কেটে রেখেছি, পেঁয়াজ রসুন লঙ্কা আর একটুখানি আদা ছিল ফ্রিজে, তো সেটা বের করলাম। আর পেঁয়াজটাকে একটু কেটে কেটে দিলাম, যেহেতু মিক্সারে গ্রাইন্ড করব, মাংস রান্না করব। আর বরই বলেছে বেশি মশলা দেবে না, পাতলা করে ঝোল দেবে, যেহেতু গরম পড়েছে প্রচণ্ড না, তো তার জন্য আমি আর বেশি পেঁয়াজ দিলাম না। প্রতিদিন তো প্রায় আধা কিলো পেঁয়াজ রান্না করি মাংস দিয়ে, কিন্তু আজকে আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজ কেটে টুকরো করে দিলাম মিক্সার গ্রাইন্ডে। আমি মিক্সিতে বেশি আমি পেঁয়াজ দিই না, পেঁয়াজ সাধারণত ভেজে দিই চিকেনে, কিন্তু পাতলা করে ঝোল করব ওই জন্য ভাবলাম তাহলে একবারে এর মধ্যে দিয়ে দিই। আর 2-4টে কাঁচা লঙ্কা দেবো, যেহেতু আমার ছেলে তো খেতে পারে না ঝাল না, ওই জন্য। আর আলাদা করে বাবুর জন্য আর আজকে রান্না করার টাইম নেই। যেদিন টাইম থাকে সেদিন আমি ছেলের জন্য আলাদা চিকেন রান্না করি কম লঙ্কা দিয়ে, আর আমাদের জন্য একটু ঝাল ঝাল করে করি, কিন্তু আজ আর সময় নেই, তার জন্য ভাবছি থাক আজ ঝাল কম খাও। তো 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দিলাম। আর ওইদিকে আলুটাও কেটে রেখে দিয়েছি, মাংসটা তো ধোয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো এবার মাংসটা আমি তুলে দেবো কড়াইতে। তো এই কড়াইতে যে তুলে দিলেও তেলটা কম ছিটবে, যেহেতু কড়াইটা অনেক বড়, তার জন্য এই কড়াইটা দিলাম। আর ওইদিকে দেখো রান্না করছি, কাজ করছি, আবার বাবুকেও পড়াচ্ছি। তো বাবুকে লিখতে দিয়েছি, লেখার পরও বলছে মামা আমি ড্রয়িং করবো। বলছে ঠিক আছে করে নে, আগে লিখে নে। তো লেখার পরে দেখো ড্রয়িংও করছিল। আর এইদিকে দেখো ওই স্কুলের প্রজেক্টের কাজও করছে, সাথে ড্রয়িংও চলছে। তো স্কুলের প্রজেক্টের কাজ না, সরি হোমওয়ার্কের কাজ চলছে। তো কাজের হোমওয়ার্কে যেটা দিয়েছিল ইংলিশে ইভিএসের ছিল এটা, আর বলেছিল যে একটা ড্রয়িং করতে ফিশের। তো বাবু দেখো ফিশটা বানিয়েছে খুব সুন্দর। তো আমার খুব বাবুকে ইচ্ছে ছিল ড্রয়িং ক্লাসে দেওয়ার, কিন্তু এখানে সেরকম ড্রয়িংয়ের ক্লাসের পাওয়া যায় না সুবিধা। তারপর আমি বাবুকে দেখো একটু কুরকুরে ছিল ঘরে, সেই কুরকুরেটা কেটে দিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছে, রান্না করতে অনেকটা লেট হয়ে গেল। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, দেখো আমরা এই কটা ভাত আমাদের, আমি ভাত যদিও খাই না ওরাই খায়। আর এদিকে দেখো পাতলা করে চিকেনের ঝোলটা রান্না হলো। আর এদিকে বেলকনিটা পরিষ্কার করতে হবে, ওর পাপাও চলে আসবে এখনই, কারণ উপরে কাজ করেছে, নোংরা ধুলো বালি এসেছে। তো এটাকে পুরোভাবে পরিষ্কার করতে হবে। ওই সাইডেরটা তো আমি করে দিয়েছি, বাথরুমের সামনেরটা। তো দেখো জিনিসপত্রগুলো সব গুছিয়ে গুটিয়ে রেখে দেবো, দিয়ে একটু ঢেকে রেখে দেবো। তো এই দেখো ঢেকে রেখে দিয়েছি, এখন ধুয়ে নিয়েছি, অনেক জল দিয়ে ধুয়েছি ভালো করে। আর এই ব্যাগটা না 4-5 বছর আগে, আমার 4 বছর না 3-4 বছর আগে আর কি, 2019 সালে বাবুকে দিয়েছিলাম, স্কুলে নার্সারিতে পড়তো তখন ব্যাগটা, স্কুলে ব্যাগটা, তার জন্য আমি ফেলি না, ব্যাগটা রেখে দিয়েছি। আর এই দেখো চিকেনটা ঠান্ডা হওয়ার পরে কালারটা কি সুন্দর এসেছে। চিকেন আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আর পাতলা করে ঝোল করেছি। তো আমাদের চিকেন রান্না করলে আর কোনো সবজি লাগে না, ওর বাবা ছেলে দুজনেই চিকেন রান্না করলে আর কিছুই খাবে না। এমনিতে আমার হাজব্যান্ড না একটা সবজির বেশি, দুটো সবজি খুব কম খায়, দুটো সবজির বেশি খায় না, তবে চিকেন রান্না করলে বলে কি আর কিছু করতে হবে না, একটা দিয়েই হবে। আর দুজন মানুষ তো বেশি রান্না করলে সবজি থেকেও যায়, ফেলে দিতে হয়। তারপরে দেখো আমি সব কাজ করে এবার ওদেরকে খেতে দেব। তো শুকনো উপরে ভাতগুলো একটু ঝরঝরে থাকে, তো ওই ভাতগুলো হাজব্যান্ডকেই দিই, কারণ ও একটু ঝরঝরে ভাত খেতে ভালোবাসে, আর বাবু নিচের ভাতগুলো খায় যেটা নরম থাকে। আর আমি তো ভাত খাবো না, তোমরা তো জানো আমি ভাত খাই খুব খুব কম, অনেক মানে কি বলবো, সপ্তাহে তো একদিন ভাত খাই, নইলে আমি ভাত খাই না। দেখো ওদের জন্য ভাত বেড়ে দিলাম জলদি করে, রান্না খেতে খুব কষ্ট, মানে লেট হয়ে গেছে ওদের। তো এবার আমি বাবুকে তুলে দেবো, তুলে মাংসটা দিয়ে ভাতটা মাখিয়ে দেবো, তারপরে ও চামচ দিয়ে একা নিজেই খেয়ে নেবে। তো লেগ পিস দিয়েছিল, লেগ পিসটা ছোটো করে দিয়েছিল, তো তো অনেকটা বেরিয়ে গেছে। তো বলছিল মাম্মা লেগ পিসটা কী করলে আমার। আর দেখো এই দেখো ওর বাবাও এখন খেতে বসবে। আর এদিকে আমি আমার নিজের জন্য কি করছি দেখো, বেসন আর এই যে রাগি আটা আর কুট্টু আটা বলছি, জোয়ার, এই তিনটে একসঙ্গে মিশিয়ে আমি রুটি বানিয়ে খাবো। বেসন, রাগি আর হচ্ছে জোয়ারের আটা। তো এইগুলো দিয়ে দেখো আমি ভেবেছি রুটি বানাবো, তারপরে ভাবলাম রুটি বানাতে গেলে ফেটে ফেটে যাবে, অনেক লেট হবে, তো আমি ধোসার মতো মোটা করে বানিয়ে নিই। তো এই জন্য আমি এটা বানিয়ে নিচ্ছি, এগুলোতে প্রোটিনও থাকে আর বেশ ভালো হয়। ভাতে তো অনেক কার্বোহাইড্রেট থাকে,
তো এই জন্য আমি দেখলাম এইটাই খেয়ে নিই, যেহেতু জোয়ার তো এমনি তো খুবই ভালো, তারপর আবার রাগি, তার সঙ্গে আবার বেসন আছে। তো দেখো আমি চিকেন যেটা শক্ত পার্ট সেই পার্টটা নিয়েছি, শুধু শক্ত পার্টটা, কোনো হাড্ডি ওইসব কিছু না। তো শক্ত পার্টে প্রোটিন থেকে প্রচণ্ড পরিমাণে ওজন কমাতে সাহায্য করে। তো তার জন্য আমি এই চিকেনের শক্ত পাটটা খাই, যে সিবড়া যেটা বলি বাংলা ভাষায় আমরা আমরা না অনেকে এই সিবড়াটা খেতে অনেকে ভালোবাসে না, আমিও আগে খেতাম না, কিন্তু যবে থেকে ওয়েট লস করার জন্য করছি তবে থেকে এটা আমি খেতে খেতে বেশ আমার ভালোই লাগে। তো দেখো আমি অনেকগুলো চিকেন নিয়েছি, ছোটো ছোটো করে ওই শক্ত পাটগুলো, আর ওই রুটিটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেবো। আর চিকেনতে এমনিতেই চিকেন খেলেই পেট ভরে যায় এতগুলো চিকেন খেলে। তো আমি এখন খাবো, ওদের খাওয়া হয়ে গেছে, তো আমিও খেয়ে নিই। তাহলে বন্ধুরা তোমরাও যদি খাবে চলো চলে এসো। আর এই দেখো আমি কী করে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। তো আমার না দুপুর মানে 2টোর পরে যদি লেট হয় খেতে না, তাহলে আমার খিদে পায় না সন্ধ্যাবেলাও। তারপরে বিকেলবেলা বসে বসে খাটে বসে বসে আমি ওর পাপাকে বলছিলাম, দেখো আমার চুলটাও শুকায়নি, ভিজে রয়েছে। আর ওর বাবা আর ওর ছেলে ওরা মজা করছিল, আমি একটু মজা করছিলাম, নিজের ভিডিও করছিলাম আর মজা করছিলাম। ওর পাপা বলছে হ্যাঁ এই দিনভর শুধু এইটা করো। তারপর আমাকে বললো চলো মা পার্কে যাই, ঘুরে আসি, তোমাকে ফালুদা খাওয়াবো অথবা ফুচকা খাওয়াবো। আমি বলছি না না, প্রথম দিকে বলেছিলাম আমি যাব, তারপর বললাম না অনেকের প্রিমিয়ার আছে, আমি প্রিমিয়ারে আমার থাকতে হবে, আমি আজকে যাব না। প্রিমিয়ার বলছি, সরি, অনেকের ভিডিও দেখতে হবে, তো আমি আর যাব না। তো তারপর ওরা চলে গেল, তারপর আমি নিজের জন্য চা বানাতে বসলাম, কারণ আমার বরের চায়ের প্রতি অতটা নেশা নেই, আর ও চা খায়ও না। অফিসে এত ঘন ঘন খায়, বাড়িতে এসে চা খেতে চায় না, খুব কম খায় বাড়িতে চা। তো আমি নিজেই চা বানিয়ে খেলাম, ওরা তো দুজনে বাপ বেটা দুজনে ঘুরতে বেরিয়ে গেল। তো চা তো আমার প্রিয়, তোমরা সবাই জানো চা খেতে আমি সত্যি খুব ভালোবাসি। আমি যদি কারোর বাড়ি যাই, সে আমাকে যদি দুধ চা দিয়ে গাঢ় করে চা বানিয়ে দেয়, আমি সেটাতেই খুশি, মানে এত ভালোবাসি চা আমি তোমাদের বোঝাতে পারবো না। তো দেখো জলটা হালকা গরম হলে না আমি দুধের পাউডারটা দিয়ে দিই, আর আমার চাটায় কিন্তু কোনো চিনি থাকে না। কিন্তু তোমরা যদি কেউ খাও বুঝতেই পারবে না। আমি আমাদের সোসাইটির অনেক মহিলাদেরকে খাইয়েছি, ওদেরকে বলেছি এইভাবে একবার খেয়ে দেখবে, তো ওরা বলছে দুধ চিনি ছাড়া খাওয়া যায় নাকি। আমি বলছি দেখো, তারপর যখন আমাদের বাড়িতে এলো তো ওদেরকে দিয়েছি, ওরা তো বুঝতেই পারেনি যে আমি চিনি দিইনি, কারণ আমি দুধের পাউডারটা খুব বেশি দিতাম, তো ওইটাতেই মিষ্টি হয়ে যেত আর খেতে খুব সুন্দর হতো, দুর্দান্ত। তো আমার চাটা, তো আমার চা খেতে এমনি ভালো লাগে, নিজের জন্য দুর্দান্ত বলছি না, ওরাও বলছিল খুব সুন্দর লাগছে। তো দেখো চা বানাচ্ছি নিজে মনের সুখে, আবার চা খাবো, ওরাও দুজনেও কেউ নেই, এবার একা একা রিল্যাক্সে বসে আমি চাটা খাবো। ছেলেটা থাকলে শুধু দুষ্টুমি করবে, এটা ধরবে ওটা ধরবে, খাওয়ার সময় খুব দুষ্টুমি করে। তো দেখো চাটা আমার অনেক হয়ে গেছে, অনেকবার উবলিয়ে নিয়েছি, এবার আমি চাটাকে ঢেলে নেব, এবার টোস্ট দিয়ে আমি চাটাকে খাবো। সারাদিন আমি যখন কোনো কাজ করি, কাজ করার পর যখন শেষে ক্লান্ত হয়ে আমি চাটা খাই না, তখন মনে হয় আমি স্বর্গে আছি, মানে আমার মনে পরিপূর্ণতা লাভ পেয়েছি, সারাদিনের আজকে ক্লান্ত দূর হয়েছে। তো আমি চা ভালোবাসি এত, ওই জন্য আমার আগে আমি যখন দুর্গাপুর ছিলাম না, আমার সব মানে ছেলের বন্ধুর মারা সবাই আমাকে কাপ দিত। তো দেখো এর মধ্যে একটা বোনের প্রিমিয়ার চলছিল সঙ্গীতা, তো সঙ্গীতের প্রিমিয়ারে ছিলাম আর এদিকে চা খাচ্ছিলাম, তো হাত তুলতে একটু সমস্যাও হচ্ছিল। তো চা দিয়ে আমি দেখো টোস্ট খেতে সত্যি খুব খুব ভালোবাসি, আর ডুবিয়ে ডুবিয়ে এরকম করে চায়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে তোমরা একদিন খেয়ে দেখবে, চায়ের সঙ্গে দুধ চায়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে টোস্ট দারুণ লাগে খেতে। আর বিস্কিটের থেকে আমার টোস্ট দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি, তোমরা তো দেখলে এর আগে মলে অনেক দিন আগের ভিডিওতে মল থেকে অনেকগুলো বিস্কিট টোস্ট এইসব এনেছিলাম, শুধু এইগুলো আমার জন্যই আনা হয় আর বাবুর জন্য। বাবুও বিস্কিট খেতে খুব ভালোবাসে আর আমি টোস্ট খেতে ভালোবাসি, মা বেটিতে এটাই হচ্ছে আমাদের কাজ। আর আমার হাজব্যান্ড তো অফিসে খেয়ে নেয়, ও এখানে আর খায়ও না, ওর চায়ের প্রতি নেশাও নেই, বললাম তো তোমাদেরকে। আর দেখো আমি চা খাচ্ছি, মনে হচ্ছে আমি খুব শান্তিতে আছি। চা খেলে সত্যি আমার খুব খুব ভাল লাগে। আমার মতো তোমরা কারা কারা চা পাগল বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলো। আর বন্ধুরা আমার ভিডিওটা দেখার সময় আমার ভিডিওটার কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সেই পার্টটা আমাকে কমেন্ট করে বলো, তাহলে ভালো লাগবে আমার খুব। আর আমি দেখো কত ফিল করে চা খাচ্ছি, কেউ হয়তো বলবে আমি অ্যাক্টিং করছি, কিন্তু না, সত্যি আমি চা খেতে খুব খুব ভালোবাসি। আর ভিডিওতে যদি কেউ দেখে কোনো একটা কিছু কমেন্ট করে না যে এটা না এটা,
মানে কোনো কিছু ভালো লাগলে সেটা না খুব ভালো লাগে, কারণ মনে হয় কি যে ভিডিওটা করা আমার সার্থক হয়েছে, কেউ আমাকে একটা ভালো কমেন্ট করেছে। আর প্লিজ বন্ধুরা, অনেকে না ভিডিও দেখে লাইক করে না, প্লিজ তোমরা একটু লাইক করে দিও। তোমাদের লাইকটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি লাইক করো না, তাহলে ভিডিও বানাতে আমরা আরও বেশি উৎসাহ হই। তো চা খাওয়ার পরে দেখো আমি পোজ নিচ্ছিলাম, এর মধ্যে আমার বর আর ছেলে চলে এলো। তো ছেলেকে দেখো কিন্ডার জয় কিনে দিয়েছে, ও নিজে নিজে সেইগুলো সাজিয়ে সাজিয়ে ইয়ে করছে। এর মধ্যে কিছুই খাবার থাকে না, কিন্তু খেলনাটাই সত্যি খুবই মানে মজবুত থাকে, আর খেলনাটা অনেক অ্যাকচুয়ালি ভালোও থাকে। আর এইদিকে দেখো বর কি নিয়ে এসছে, সঙ্গে কলা নিয়ে এসছে, আর আমার জন্য ফুচকা এনেছে। আমি বলেছিলাম যে, ও বলেছিল যে ফুচকা খাবো চলো, আমি বলছি না আমি যাব না। তো ফুচকা নিয়ে এলো, কিন্তু আমি চা খেয়েছি এইমাত্র, আবার ফুচকা নিয়ে এলো, কী করব। তো তার জন্য ফুচকাটাও খেতে হলো। তো ভেবেছি তাহলে রাতের খাবার আর আমার কমপ্লিট হয়ে যাবে, এই কটা ফুচকা খেলেই আমার রাতের ডিনার হয়ে যাবে। তো এখন সন্ধ্যা 7টা বাজে। তো বাবু বলছে খাবো না, দেখো আবার বাবু আমার সঙ্গে খেয়ে নিচ্ছে। তো ছেলের আমি ফুচকাগুলো খেয়ে নিলাম, ওর পাপা তো খায় না এইসব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, অনেকটা বড় হয়ে গেল, তোমরা কেউ প্লিজ স্কিপ করো না বন্ধুরা। তো আর বড় করতে চাই না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে, কোনো পার্ট যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তাহলে লাইক কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট।